লন্ডনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকের পর তারেক রহমানকে নিয়ে ধারণাই পাল্টে গেছে মোহাম্মদ ইউনুসের। সূত্র বলছে, বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৌজন্যতা ও ভদ্রতা দেখে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এতটাই মুগ্ধ হয়েছেন যে পরবর্তী আলোচনা এগিয়ে নিতে দুই নেতার আর কোনো বেগ পেতে হয়নি। বৈঠকে ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমার মা এবং আপনি এই দুজনই আমাদের মুরব্বী। আপনাদের পরামর্শ ও দিক নির্দেশনায় আগামী দিনের বাংলাদেশ চলার পথ প্রশস্ত হতে পারে। দুই নেতার ঘনিষ্ঠজনরা আরও জানান, আপনাকে আমরা ছাড়ছি না, ভবিষ্যৎ সরকারের সঙ্গে আপনার থাকতে হবে, এমন কথা বলেছেন তারেক রহমান। যদিও লন্ডনের এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন পরবর্তী সরকারে তিনি থাকছেন না, তবে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছেন নির্বাহী ক্ষমতার বাইরে থেকে ডক্টর ইউনুসের নির্দেশনা ভবিষ্যৎ সরকারের কাজে লাগাতে চায় বিএনপি। তারা আশাবাদী আন্তর্জাতিক ক্ষেত্রে ভূমিকা পালনের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সম্মত হবেন। বৈঠকের মধ্য দিয়ে দুই নেতার মধ্যে অত্যন্ত আস্থার সম্পর্ক তৈরি হয় বলে জানা যায়। ভবিষ্যতে কোনো সমস্যা আলোচনা করে সমাধান করবেন বলে আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে উপস্থিত নেতা ও সরকারের কর্মকর্তাদের সামনে ডক্টর ইউনুস তারেক রহমানের ভূয়সী প্রশংসা করেন। ডক্টর ইউনুস জানান, এর আগে তিনি তারেক রহমানের সঙ্গে কথা বলেননি বা বৈঠক করেননি, তবে বৈঠককালে মনে হয়েছে তারেক রহমান অত্যন্ত অমায়িক ও ভদ্র একজন মানুষ। তিনি এতটাই সজ্জন ব্যক্তি যা তার ধারণার মধ্যে ছিল না বলেও উল্লেখ করেন ডক্টর ইউনুস। এ প্রসঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, ইউনুস বলেন, তারা দুজনই অসাধারণ মানুষ, তাদের সন্তানও অসাধারণ একজন মানুষ। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।